সেদিন আমরা রিদিমের সঙ্গে একটু খুনসুটি করব দেখে একটু মজা করছিলাম, দেখতে চাইছিলাম ওর রিয়াকশানটা কী হয়। আসলে আমি আগের ভিডিওতে একদিন বলেছিলাম যে ওর অত্যন্ত প্রিয় খেলার জিনিস হচ্ছে এই জিম বলটা। তো এই যে যেটা পাশে পড়ে থাকতে দেখা যাচ্ছে ওটা কিন্তু ওর আগের সেই ফাটা বলটা। ও যখন স্নান করতে ঢুকেছিল তখন আমি আর ওর বাবা মিলে ওর যে ভালো বলটা আছে সেটাকে চাদরের তলে লুকিয়ে রেখেছিলাম ওই ঘরে, আর যে ফাটা বলটা আছে সেটা সামনে রেখে দিয়েছিলাম ওর শুধুমাত্র রিয়াকশানটা দেখবো দেখে, যে ও স্নান করে এসে ওই ফাটা বলটা থেকে কী করে। যদিও আমার একটা বোকামুর জন্য এই ভিডিওর পরের পার্টটা আমার আর দেওয়া হচ্ছে না, কারণ আমি ক্যামেরাটা ভিডিও হচ্ছিল বটে কিন্তু অন করতেই ভুলে গিয়েছিলাম। ওর রিয়াকশানটা কিন্তু মারাত্মক ছিল, আর এত মাথায় বুদ্ধি সত্যি পরের পার্টটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে। তো যাই হোক, ও স্নান করার পরে ওই ছেঁড়া বলটা কিন্তু আর ধরছে না। ও ওই ঘরে গিয়ে যথারীতি ওর কিন্তু একটু সন্দেহ হচ্ছে যে এটা বোধহয় ওর বল, কিন্তু ভয়ে ধরতেও পারছে না। বারবার খালি আলমারির উপরে যে বলটাকে যেটা দিয়ে আমরা পাম্প করি সেটাকে বারবার খালি দেখছে আর বারবার ওই পাইপটাকে আর কি টানবার চেষ্টা করছে। তো আমরা ভীষণ হাসছিলাম মুখ চাপা দিয়ে ওর কীর্তিবৃত্তি দেখে। ওকে নিয়ে না আসলে আমাদের সারা দিন একটা ভালো সময় কেটে যায়। ভীষণ দুরন্ত ভীষণ শান্ত দুটোই বলা যেতে পারে আর কি ওর চরিত্রটাকে। তো যাই হোক, আমাদের বেশ মজাই লাগছিল, তবে ওর একটু মন খারাপও হচ্ছিল। তারপরে ও নিজে থেকেই ওই পাইপটাকে টেনে পাম্পারটাকে নামালো, নামিয়ে এবার আমাদের কাছে নিয়ে এসেছিল এইটাকে একটুখানি পাম্প দিয়ে ফুলিয়ে দেওয়ার জন্য। কিন্তু সে কি আর হয়, এটা তো ফেটে গেছে ধূপকাঠিতে লেগে। তো তারপর আমাদের আর কি বলছিল এটাকে পাম্প দিয়ে দেওয়ার জন্য, আর আমরা তো খুব আসছিলাম আর ওকে বোঝানোর জন্য যে হ্যাঁ এটা পাম্প দিলেই হবে। তো আমার বড় চেষ্টা করছিল আর আমিও অনেকভাবে চেষ্টা করে ওকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা তো পাম্প করছি কিন্তু হচ্ছে না। এবার ওর তো মাথা গরম হয়ে যাচ্ছিলো, মনটাও খারাপ হচ্ছিলো, খারাপও লাগছিলো। কিন্তু দেখো, একটুখানি নিজের সন্তানের সঙ্গে খুনসুটি করবো না তো কার সাথে করবো বলো? এ তো আর অন্যের সন্তানের সঙ্গে গিয়ে করতে পারি না। তো বেশ মজা লাগছিলো সময়টা। তবে আমার ভীষণ আফসোস লাগছে যে আমি পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ পরের পার্টটাতে ওর রিয়াকশানটা, ওর মুখটা, ওর চোখের এক্সপ্রেশনটা, আনন্দটা জাস্ট বলা বাহুল্য। মানে আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম। তারপর আমরা বলেছি যে আমরা তো পারছি না, তুমি একটু নিজে থেকে চেষ্টা করো, তো দেখো তো এটা পাম্প করলে হয় কি না, বলটা ভালো করে ফোলে কি না। তো ও নিজেও আবার একটুখানি চেষ্টা করছিল। তো বেশ মজা লাগছিলো, এবং বাচ্চাদের সঙ্গে না মাঝে মাঝে এইরকম একটু বাচ্চামো বিহেভিয়ার করতে মন্দ লাগে না কিন্তু, আমাদেরও বেশ ভালো লাগে। আর এবং ওর সঙ্গে থেকে থেকে না আমরাও যেন কখনো কখনো বাচ্চা হয়ে যাই। আশা করছি প্রত্যেকটা বাড়িতেই তাই, সন্তান মানেই তাই। একটু খুনসুটি করতে গেলে, একটু মজা করতে গেলে নিজেদেরকেও একটু বাচ্চা ভাব করতে হয়, এতে বাচ্চাটাও একটু খুশি হয়। তো যাই হোক, পরের বলটা তো আর তোমাদের দেখানো হলো না। তো তারপর ও যখন দেখছি একটুখানি মুখ গোমড়া করে বসে পড়েছিল, তারপর কিন্তু ওকে নতুন বলটা আবার ওই চাদরটা সরিয়ে দেওয়া হয়েছিল। তাতেও ভীষণ খুশি হয়েছিল, ভীষণ আনন্দ পেয়েছিল। তো যাই হোক, আমরা ওকে একটুখানি জড়িয়ে ধরে বলেওছিলাম যে সরি টরি চেয়েছিলাম যে তোকে একটুখানি মজার ছলে এই ভিডিওটা করব দেখে আমরা তোকে এটা করেছিলাম, দুঃখ দিয়েছি, তার জন্য ক্ষমা করে দিস। তো যাই হোক, বাচ্চাদের সঙ্গে বাচ্চামো করতে বেশ ভালোই লাগে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি।